আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি উইমেন্স কোয়ালিফাইং রাউন্ডের খেলা 7টি ডিফারেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। একটি গ্রুপের খেলা গ্রুপ এ, যে খেলাটি 7ই জুলাই কাতারে অনুষ্ঠিত হবে। বাকি যে 7টি গ্রুপের খেলা এখন চলমান অবস্থায় আছে, এই 7টি গ্রুপের মধ্যে 6টি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী যে খেলাটা আছে, এই খেলাটা অনুষ্ঠিত হবে 5ই জুলাই। শুধু গ্রুপ সি এ, যে গ্রুপে বাংলাদেশ আছে, এই গ্রুপের চ্যাম্পিয়ন নির্ধারণী খেলাটা অনুষ্ঠিত হবে আগামীকাল 2 জুলাই। এখন অনেকেই বলতে পারে যে সব খেলা যদি 5 জুলাই গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে থাকে, তো বাংলাদেশ যে গ্রুপে আছে এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী খেলাটা 2 তারিখে কেন করবে? এটার একমাত্র কারণ হতে পারে, যতটুকু আমার মনে হয়, সেটা হচ্ছে বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করছে মায়ানমার, এবং সেই হিসাবে তারা ফিকচারটা তৈরি করছে। তারা তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে মনে করছে বাহারাইন। আর এই কারণেই তারা শেষ ম্যাচ, যেটা 5 তারিখে তাদের শেষ ম্যাচ, সেই ম্যাচটা তারা বাহারাইনের সাথে রাখছে। এবং বাংলাদেশেরও 5 তারিখে একটা ম্যাচ আছে, যে ম্যাচটা বাংলাদেশ তুর্কমেনিস্তানের সাথে খেলবে। তো একটা জিনিস ভালো হয়েছে যে বাংলাদেশের যদি এই ম্যাচটা ড্র থাকে, তাহলে বাংলাদেশ কিন্তু তাদের শেষ ম্যাচে গোল পার্থক্য যদি কোনো বিষয় থাকে, এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল হচ্ছে তুর্কমেনিস্তান। সেই দিক দিয়ে বাংলাদেশের একটা সুযোগ আছে তুর্কমেনিস্তানকে একটা বড় গোলের ব্যবধানে যদি পরাজিত করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ গোল পার্থক্যের একটা সুযোগ থাকবে বাংলাদেশের জন্য সেকেন্ড রাউন্ডে যাওয়ার। তো যাই হোক, এখন আমরা আলোচনা করি যে মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে পার্থক্যটা কোথায়। শক্তির তারতম্য যদি দেখেন, তাহলে কাগজে কলমে মায়ানমার বাংলাদেশ থেকে অনেক বেশি আগায় আছে। কারণ মায়ানমার র্যাঙ্কিং হচ্ছে 55 এবং এশিয়ার র্যাঙ্কিং এও মায়ানমার 11তম অবস্থানে আছে। সেই দিক দিয়ে যদি দেখেন, তাহলে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 128। কিন্তু মাঠের খেলায়ও মায়ানমার মোটামুটি যথেষ্ট ভালো আছে। কারণ 2024 থেকে নিয়ে 2025 জুন পর্যন্ত মায়ানমার যতগুলো ম্যাচ খেলছে, তার মধ্যে 2টা ম্যাচ ড্র করছে এবং 6টা ম্যাচ মায়ানমার জয়লাভ করছে। সেই দিক দিয়ে বাংলাদেশের কথা যদি দেখেন, বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপের পর থেকে শুরু করে এই পর্যন্ত 2টা ম্যাচ তারা হারছে আরব আমিরাতের সাথে। তবে ওই 2টা ম্যাচ বাংলাদেশের এ টিম বলতে পারেন, কারণ বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার ওই ম্যাচে ছিল না। তো বাকি যে ম্যাচগুলো বাংলাদেশ খেলছে, তার মধ্যে বাংলাদেশ কিন্তু 3টা ম্যাচ ড্র করছে এবং বাংলাদেশ 4টা ম্যাচ জয়লাভ করছে। তাহলে টোটালি বাংলাদেশের অবস্থান খুব একটা খারাপ না। তবে বাংলাদেশের যে সমস্যাটা ছিল, বাংলাদেশ কোচ কখনোই তার স্টার্টিং 11টা স্টেবল করতে পারেনি। কখনো টিমে ঝামেলার কারণে প্লেয়ার পায় নাই, কখনো হয়তো বা দেখা গেছে যে সিনিয়র প্লেয়ারদের রাখার কারণে বেশ কিছু উঠতি প্লেয়ারকে সে খেলাতে পারে নাই। সর্বশেষ যে উনি ম্যাচটা খেললো বাহরাইনের সাথে, এই ম্যাচটাই উনার মানে মূল স্টার্টিং 11। এই 11টা এখন পারফেক্ট 11 করতে পারে। তো এখন বাংলাদেশ এবং মায়ানমার যে ম্যাচটা আছে, এই ম্যাচে কোন ফরমেশনে খেলা উচিত? বাংলাদেশ এই ম্যাচটাকে অনেকেই মনে করতেছে বাংলাদেশ যদি ডিফেন্সিভ মোডে খেলে, সেই ক্ষেত্রে ম্যাচটা যদি ড্র রাখতে পারে, তাহলে বাংলাদেশের একটা সম্ভাবনা আছে। তবে আমি মনে করি না যে বাংলাদেশের যিনি কোচ আছেন উনি ডিফেন্সিভ মোডে খেলাবে বাংলাদেশকে। হাইলাইন ডিফেন্ডিং করবে এবং অ্যাটাকিং ফুটবল খেলবে। এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মানে আমি কোন ফরমেশনটা পছন্দ করবো, আমি অ্যাটাকিংটাই পছন্দ করবো। কারণ আমি জানি যে আমাদের ডিফেন্সের যথেষ্ট দুর্বলতা আছে। এই কারণে ওফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমাদেরকে ডিফেন্সে যে দুর্বলতা আছে, এই দুর্বলতা কাটাতে আমাদেরকে অবশ্যই অ্যাটাকিং ফুটবল খেলতে হবে। এবং আমাদের যে 6টা রত্ন আছে, আমাদের মাঠে যে 3জন আছে, স্বপ্না, মারিয়া এবং মনিকা, এবং অ্যাটাকিং এ যে 3জন আছে, এই 3জন হচ্ছে রাইট উইং পজিশনে শামসুন নাহার জুনিয়র, লেফট উইং পজিশনে জিতু পর্ণা চাকমা এবং নাম্বার 9 পজিশনে তোহরা খাতুন। এই 6টা যে রত্ন আছে, আমি মনে করি এরা মাঝমাঠ থেকে যে অ্যাটাকটা এরা করবে, 2 উইং থেকে যে এরা অ্যাটাকটা করবে, আমার মনে হয় মায়ানমার জন্য এই অ্যাটাকটা সামলানোই খুব মুশকিল হয়ে যাবে। এবং যদি তারা তাদের সাধ্য মতো খেলতে পারে, যে ফুটবল কিছুদিন আগে খেলছে, সেই টিম এখন আর বাংলাদেশ নাই। লাস্ট ম্যাচে আমরা সেটা দেখতে পাইছি। এবং যে গতি, এই গতির সামনে আমার বিশ্বাস যে আমাদের 2টা উইং বারবার মায়ানমার ডিফেন্সকে ভেদ করে বের হয়ে যাবে, যদি মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে। হ্যাঁ, মায়ানমার কাউন্টার অ্যাটাক খুব ভালো খেলে, সেই দিকে একটু সচেতন থাকতে হবে, ম্যান টু ম্যান মার্কিং এ রাখতে হবে, যাতে কাউন্টার অ্যাটাক সাধারণত তারা লং বলেই খেলে। তো লং বল যখন ফেলবে, তার আগেই ম্যান যদি মার্কিং করে ফেলতে পারি আমরা, আমাদের মেয়েরা যদি এই দিকে একটু দৃষ্টি দেয়, তাহলে আমার মনে হয় ম্যাচটা আমরা উইন করে বের হয়ে যাবো। অ্যাটলিস্ট ড্র রাখা সম্ভব। এই ম্যাচটা আমরা জয়লাভ করব এবং জয়লাভ করে আমরা অস্ট্রেলিয়ার টিকিট নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমি সবার কাছে এইটুকুই বলবো যে আপনারা সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশের মেয়েরা
2 তারিখে যে ম্যাচটা আছে মায়ানমার সাথে, এই ম্যাচে জয়লাভ করে অস্ট্রেলিয়া 2026-এর এএফসি ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।